নেক্সট লুকটা একটা ওয়াও কাজ হয়েছে, ভীষণ ভালো কাজ হয়েছে। কলকা মেকআপ ওভারঅল ভীষণ ভালো হয়েছে। তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে। ও চিন্তাধারা দেখো কতটা ওয়াও। আমি আবারও বলবো খুব করে চেষ্টা করেছে, 100% দিয়েছে, 200% দিয়েছে। তোমরা জানাতে ভুলো না, সত্যি ওয়াও হয়েছে, এক্সট্রা করে কিচ্ছু বলার নেই। সো হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন যাচ্ছি আমি দমদমে, আমাদের আজকে এক্সাম আছে। আর জানি না কতটা কী করতে পারবো, দেখা যাক কতটা শিখেছি, কতটা করতে পারি। তো সাথে থেকো, দেখতে থেকো, চলো। তো এখন আমি আছি আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশন থেকে আমি এখন ট্রেন ধরবো, তারপরে সিধা নামবো দমদম। আর এই যে দাদা যে আমাদের দুটো এক্সাম দিয়েছে, তো আমি বলবো এটা দাদা খুব ভালো করেছে, কারণ ফার্স্ট টাইম না, মানে একটা নার্ভাস বলে একটা ব্যাপার থাকে, মানে মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি করতে পারবো কি না, বা কীরকম করবো, কী কী করতে হয় ওখানে গিয়ে জানা থাকে না, কিছু না। কিন্তু ফাইনাল এক্সামের সময় এটা হয়নি, এটা ভালো ছিল। আর আমি হচ্ছে দমদমে পৌঁছে আমি চলে যাই সোজা ফুলের দোকানে। তো ওখান থেকে আমি জুঁই ফুল নিয়েছিলাম, যেহেতু করবো ব্রাইডাল লুক করবো তাই। তো আমি এখন আছি দমদমে, আর দমদমের থেকে আমি হচ্ছে ফুল নিয়েছি, এটা নিয়েছি। এখন যাব আমার হচ্ছে গিয়ে স্টুডিওর উদ্দেশ্যে। তো চলো পরে দেখা যাবে আবার। তো ফুল কিনে নিয়ে সোজা আমি টোটোয় উঠে পড়ি স্টুডিওতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু টেস্ট এক্সামের সময় রোজ দিয়ে হেয়ার ডেকোরেট করেছিলাম, তো ওই জন্য ভাবলাম এবারে তো ব্রাইডাল লুক করবো আর বানি করবো, তো ওই জন্য এবারে হচ্ছে গিয়ে জুঁই ফুলের চেন নিয়ে আসি। আর ওই সময়টাতে জুঁই ফুল পাওয়াও গেছিলো না, মানে ওটা সিজন ছিল না জুঁই ফুলের, এখন জুঁই ফুলের সিজন, তো নিয়েছিলাম। আর এখানে আমি স্টুডিওতে পৌঁছে দেখি হাতে গোনা 4-5 জনই এসে পৌঁছেছে, আর বাকিরা এখনও আসেনি। আর গেটও খোলেনি, গেট তালা মারা ছিল ভিতর দিয়ে, তো ওখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আমি 9:30 বা তার একটু আগেই স্টুডিওতে পৌঁছেছি, আর গেট খুলেছে সেই 10টার পরে। তারপর তো আমরা যে যার মতন ভিতরে গিয়ে সব সেটিং করে নিয়েছি। আমাদের এই যে সব প্রোডাক্টগুলো বের করে নিয়েছি। আর এই হচ্ছে আমার মডেল গায়ত্রী। আর আমি হচ্ছে তোমাদেরকে একটু রুমটা দেখাচ্ছিলাম, মানে স্টুডিওর ভিতরের রুমটা। তো এখানে হচ্ছে শ্যুট হবে। প্রথমে তো আমরা সবাই রেডি করব, তারপরে এই রুমেই শ্যুট হবে, প্লাস লাইভ হবে। তো এসব হওয়ার পরে বাইরে গেলাম, বাইরে একটু দেখিয়ে নিয়ে আসলাম। এই যে এখানটায় আগের বারে আমি ওই মডেলটাকে রেডি করেছিলাম এই বাইরের রুমটায়, কিন্তু তখন কোনো একটা প্রবলেম ছিল, যার কারণে প্রচণ্ড গরম ছিল, ওই জন্য এবারে ভিতরের রুমটা নিয়েছি। আর এই যে আমি আয়নার সামনে চলে এসেছি একটু ঢং করতে, একটু ঢং চং করে এখান থেকে বেরিয়ে আমি সোজা মডেলকে সাজাতে শুরু করে দিই। আর এটা হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক, যে লুকটা আমি ক্রিয়েট করেছি। তো আমার করা এই লুকটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে বুকিং করতে পারো। এই সবাই হাই করো। বাড়ি আসতে ফাইনাল এক্সাম ছিল, তো পিউষ কিছু বলবে তোমাদের সবাইকে। ওর একটাই পাইতে আমরা এবার ওরা বলছে তোরা আবার বেরো, এবার এসি গুলো বলছে তোরা বেরো, আর নিতে পারছি না তোদের। ওরে মনা, দাদা বললো বড়টা স্পিকার কি দাদা নিয়ে আসবে, স্পিকারটা নিয়ে আসতে বললো। আর এই যে দেখলে আমরা সব স্টুডেন্টরা এক জায়গায় বসেছিলাম, মানে মেকআপ আর্টিস্টরা যাদের এক্সাম ছিল। আর ওই রুমে হচ্ছে মডেলদের রিলস হচ্ছিল। তো এখানে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, অনেক গল্প করছিলাম, হাসাহাসি অনেক, মানে সত্যি কথা বলতে তোমরা হয়তো আগে পরেও শুনেছো দাদা আমাদের ব্যাচ নিয়ে রিভিউ দিয়েছে যে আমাদের ব্যাচটা অনেক ভালো, আমাদের ব্যাচের মতন ব্যাচ হয় না। তো সত্যি কথা বলতে সত্যি এটা মানে আমাদের ব্যাচে একটা আলাদাই একটা ব্যাপার আছে। এই ব্যাচের সবাই খুব ভালো, সত্যি সবাইকে খুব মিস করব ক্লাসটা শেষ হয়ে গেলে। তো
সবাই ভালো, সবাইকে মিস করবো। আর এখানে দেখো আমি দাদার থেকে একটু রিভিউ নিয়ে নিয়েছিলাম যে আমার সাজানোটা কেমন হয়েছে, তোমরাই শোনো। ভালো কাজ হয়েছে, তোমরা যারা দেখছো অবশ্যই দেখে জানিও তোমাদের কেমন লাগলো ওর কাজ। ইনট্যাক্ট মেকআপ ওভারঅল আমার ভিডিও থেকে দেখে নিও। তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও, তোমরা জানালে আমাদের খুব ভালো লাগে ব্যাপারটা। আর দাদা তো বলেই দিল যে কমেন্ট করে জানিও, তো প্লিজ সবাই কমেন্ট করো, কমেন্ট করলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা, প্লাস উৎসাহ পাবো, ভালো লাগবে। তো আমি তো ডেইলি ডেইলি ব্লগ করি না, কিন্তু এরকম কিছু হলে তখন মন করে না একটু ব্লগ বানাই, একটু ছাড়ি, তাই জন্য হচ্ছে গিয়ে করা। সব শেষ, এখন যাবো বাড়ি থেকে। ক্লাস পুরোই ফাঁকা, সবাই চলে গেছে অলরেডি, অল্প কয়েকজন আছে। এই যে আমার মডেল, তো এখন আমাদের সব শুটফুট কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। আর সবাই চলে গেছে অলমোস্ট, এই যে অল্প কিছু লোক আছে। দাদা দাদা টাটা, আসছি। আসছি, আমি ওই টাটা। মেকআপ আর্টিস্টকে বলছি, ও তাই অনন্যাদি, করাও যাবে না। এই যে টাকাও একটু, টাটা। তো এখন আমরা চলছি স্টেশনের দিকে। আর এই দেখো সাথে কজন রয়েছে। স্টেশনে এসছি তখন 8:30 বাজে। তো ওখান থেকে আমি তো এখন এত রাতে বাড়ি ফিরছি না, এখন মাসির বাড়িতে থেকে যাচ্ছি। আমার মাসির বাড়ি হচ্ছে আগরপাড়া, সোদপুর, যেটাই বলতে পারো, দুটো মাঝখানে। তো এখন আমি এখান থেকে, এই যে ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে পড়বো, তারপরে ট্রেন ধরে সোজা চলে যাব আগরপাড়া। আগরপাড়া থেকে অটো ধরে আমাকে যেতে হবে। আর আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে, আমার কাজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমাকে বুকিং করতে পারো। অ্যাট লাস্ট আমি কিছু ফটো দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে প্লিজ জানিও কেমন হয়েছে, আমার করা কাজটা কেমন লাগলো, সবাই কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া আগানো সম্ভব না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।